পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটি গুণ হলো যারা রহমানের খাস বান্দা এরা স্ত্রীর জন্য, সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আল্লাহ তাআলা দোয়াটাও শিখায় দেন। এই ধরনের মানুষেরা কি বলে দোয়া করে? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আল্লাহ শিখায় দিয়েছে। আর আল্লাহ বলেন যারা আমার কাছের বান্দা তাদের গুণ হলো এই দোয়া তারা স্ত্রী সন্তানদের জন্য করবে। হায় আল্লাহ, আমারে এমন স্ত্রী সন্তান দান করেন যেগুলো আমার চক্ষু শীতলকরণের কারণ হয়, আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। এ দোয়া শিখায়া দিচ্ছেন কে? এজন্য সন্তান দুনিয়ায় আসার আগে এই দোয়া করা এটা সন্তান তরবিয়তের অন্যতম একটা পার্ট। কারণ পিতামাতার দোয়া হলো এমন, এই দোয়ার প্রভাব সন্তানের বাস্তব জীবনে প্রভাব ফেলে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা ওনারে হেফাজত করছেন, উনি এবার হিজরত শুরু করছেন সিরিয়ার দিকে, চলে আসবেন এদিকে। আসার পথে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে দোয়া করছেন, তখন বয়স ৮০-র উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বানা রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একটা নেককার সন্তান দান করেন। দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম। মুফাসসিরিনে কেরাম বলেন এই দোয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। এই জন্য দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে হ্যাঁ, চেয়েছে ছেলে, দিয়েছে মেয়ে, রাগ করার কোনো সুযোগ আছে নাকি? ছেলেও যিনি দেন, মেয়েও তিনি দেন। ইমানদারের কাজ হলো চেয়েছে ছেলে, আল্লাহ দিয়েছে মেয়ে, রাগ হওয়া যাবে না। কারণ ছেলে হোক মেয়ে হোক এটা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ছেলে হোক আর মেয়ে হোক, যিনি দেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী জেনারেটর আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা মাইকের লাইন ব্যাটারি দিয়ে লাগাই দিতেন, তাহলে তো আর বন্ধ হইতো না। একটা লাইন মাইক শুধুমাত্র ব্যাটারি দিয়ে দেওয়া থাকলে ভালো চলে, চলতে থাকবে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত শালতা থানাধীন কাউলিকান্দা নূরে মদিনা ইসলামিক কিন্ডারগার্টেনের ৩য় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হাজারো মানুষের মধ্য থেকে
গুটি কয়েক মানুষকে দ্বীনি মুযাকারা করবার লক্ষ্যে এখানে বসার তৌফিক দিয়েছেন। সে মহান মালিককে খুশি করার জন্য কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই মনিটরের আওয়াজ বাড়ান, জেনারেটরে তো কাছে দিছেন কেন? আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, একেবারে অল্প সময়ের মধ্যে কিছু কথা আল্লাহ বলার তৌফিক দেন, যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। যেহেতু মাইকের আওয়াজ যাইতেছে, মা বোনরাও তাদের অবস্থান থেকে শুনতে পারতেছেন, কথাগুলো আমরা একটু খেয়াল দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অগণিত নিয়ামত দান করছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নিয়ামত হলো সন্তান। সন্তান এমন দামি এক নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্বয়ং নিজে নেক সন্তান নেক স্ত্রীর জন্য দোয়া করার কথা আল্লাহ তাআলা নিজে শিখায়া দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা এও জানায়া দেন ইবাদুর রহমান হলো তারা, ইবাদুর রহমান দয়াময়ের বান্দা হলো তারা, যতগুলো গুণ তাদের আছে এর মধ্যে একটা গুণ হলো যে তারা আল্লাহ তাআলার কাছে স্ত্রী সন্তানদের জন্য দোয়া করে। কি দোয়া করবে এটাও আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা এই দোয়া শিখায়া দিয়েছেন সন্তানদের জন্য, স্ত্রীর জন্য, নেক সন্তান আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার জন্য। দোয়া করতে হবে, এটা অভিভাবকের জন্য জরুরি। তবে দোয়া আর প্রচেষ্টার পরে কোনো সন্তান যদি অবাধ্য হয়, এ ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না ইনশাআল্লাহ। তা যে কথাগুলো আপনাদের সাথে একটু মুযাকারা করতে চাই, যে কথাগুলো একটু আপনাদের সাথে মুযাকারা করতে চাই, এ বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয় হলো সন্তান তারবিয়াত, সন্তান ইসলামের আলোকে প্রতিপালন। সন্তান লালন পালনের জন্য ইসলাম কি পদ্ধতি আমাদের শিক্ষা দিয়েছে। আমাদের সমাজে অনেক মানুষ আমরা মনে করি যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, একে বড় করব, লেখাপড়া শেখাবো, খাওয়া দাওয়া খাওয়াবো, এর যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করব, এতেই সন্তানের লালন পালন হয়ে গেল। বিষয়টা এমন নয়, বরং সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা এটা অভিভাবকদের জন্য ফরজ। সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা অভিভাবকদের জন্য ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ছোট বাচ্চারা এদের এক পাশে দেন, মুরব্বী 2-4 জন থাক তাও ভালো। বাচ্চা তোমরা একটু এই পাশে যাও, পাশে তোমরা পাশে বসো, এক পাশে বসো, হ্যাঁ এই পাশে বসো, নইলে ওই পাশে বসো। এই মাশাআল্লাহ, তোমরা এক পাশে বসো। সন্তান দ্বীনের উপরে প্রতিপালন করা এটা ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা,
তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা আল্লাহর যেমন আদেশ, অনুরূপভাবে অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। ইমানদারদেরকে উদ্দেশ্য করে, এই মিয়া কি অবস্থা দেখো, কথা হইল একে তো কানের কাছে দিছে, এই ছাতা মাথা না দিয়া এই কোনায় দুইটা মাইক দিলে আরো ভালো হয়। এগুলো ফালতু কাজ, কোনো কাম কাজ নেই। এই যা আওয়াজ হইতেছে বন্ধু, সেট নিয়ে আইছে 4টা 5টা। তাহলে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই আদেশ কার? যতটুকু শোনা যায় শুনেন, আদেশ কার? আল্লাহ তাআলা। তাইলে একজন ইমানদার সে যদি ঈমান আনার পরে নিজে খালি নেক আমল করে, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, যত ইবাদত আছে নিজে করে, কিন্তু অধীনস্থদেরকে দিয়ে করানোর চেষ্টা করে না, তাহলে বলেন তো ওই ব্যক্তি, ওই আবেদ, সে কি আল্লাহ তাআলার আদেশ পরিপূর্ণভাবে মানে না? তাহলে নিজে যেমন ঈমান আনার পরে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা ফরজ, বাঁচা ফরজ, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। তবে হ্যাঁ, দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই যে একজন মানুষ আরেকজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এ ক্ষমতা কারো আছে? দুনিয়াতে কোনো মানুষ কাউকে হেদায়াত দিতে পারে? এ ক্ষমতা কারো নেই। দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আল্লাহর পরে একজন মানুষকে হেদায়াত দেওয়ার ক্ষমতা দিতেন, তাহলে কমপক্ষে একজন ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দিতেন। কিন্তু আমার আপনার নবীকে কি হেদায়েতের ক্ষমতা আল্লাহ দিছে? দেয় নাই। নবীজির চাচা ছিলেন আবু তালেব। আবু তালেব নবীজিকে কত ভালোবাসত, নবীজি আবু তালেবকে কত ভালোবাসতেন। এ ভালোবাসার কথা, ইসলামের জন্য আবু তালেবের অবদানের কথা বলতে গেলে লম্বা সময় বলা যাবে। নবীজির বয়স যখন 8 বছর, তখন আব্দুল মুত্তালিব মারা গেছে। ওই সময় আব্দুল মুত্তালিব ওসিয়ত করে গেছে তার সব সন্তানদের মধ্য থেকে আবু তালেবকে তিনি নির্বাচিত করেছেন আমার আপনার নবীজির অভিভাবক হিসাবে। আবু তালেব যখন ইন্তেকাল করে, নবীজির বয়স তখন 50 বছর। তার মানে আবু তালেব ছিলেন নবীজির 42 বছরের অভিভাবক। যেই বছর আবু তালেব মারা যায়, ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। ঘরে নবীজিকে সর্বোচ্চ সান্ত্বনা দিতেন খাদিজাতুল কুবরা, আর বাহিরে মক্কার শত্রুদের থেকে নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়ায়াছিলেন আবু তালেব। এই আবু তালেব যেই বছর মারা যায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বছর মারা যায়, ওই বছরটার নাম ঐতিহাসিকরা দিয়েছে আমুল হুজুন, নবীজির জন্য চিন্তার বছর, পেরেশানির বছর। তা আবু তালেব যখন জীবনের একেবারে অন্তিম সময়, বোঝা যাচ্ছে আর দুনিয়ায় সে থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, আমার চাচা যদি ঈমান না আনে, তাহলে এই মোহাব্বত আমার চাচাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার পাশে গিয়ে বারবার বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকি বিষয়ের জন্য কিয়ামতের দিন আপনার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। ঐতিহাসিকরা লিখেন, চেহারার ভাবে মনে হইতেছিল এই বুঝি বইলা ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু তালেবের ইন্তেকালের সময় মক্কার যত কাফের সর্দাররা ছিল সব ওই জায়গায় উপস্থিত। তারা আবু তালেবকে উস্কানি শুরু করলো, আবু তালেব আপনি যদি মারা যাওয়ার আগে বাপ দাদার ধর্মে চুনকালি মেখে
মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন, আমরা আপনাকে এতকাল বীর পুরুষ মনে করতাম, মানুষ আপনাকে কাপুরুষ বলবে। আপনাকে সম্মান করত, আপনি সবচাইতে অসম্মানের পাত্র হবেন। খবরদার এই কাজ করেন না। আবু তালেবের কালিমা নসিব হয় নাই। আবু তালেব ইন্তেকাল করছে, মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মোহাব্বত, যেই চাচা আমার জন্য কাফেরদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় ছিল, এই চাচা মারা গেল, কালিমা নসিব হলো না। আমার চাচার নসিবে জান্নাত নাই, হেদায়াত নসিব হয় নাই। আর নবীজির মন খারাপ, আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইলেই তারে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। তাহলে আল্লাহ তাআলা মূলত কি দেখবে? আল্লাহ দেখবেন আমাদের চেষ্টা, আমি নিজে আমল করেছি কিনা, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করেছে কিনা, এটা আল্লাহ দেখবে। যেমন হযরত নূহ আলাইহিস সালাম, ওনার সন্তান, সে ঈমান আনে নাই। যখন ঈমান আনতে বলছে, নৌকায় উঠতে বলছে, ওনার সন্তান বলছে যে আমি ওই উঁচু পাহাড়ের একেবারে চূড়ায় উঠব, এ পানি আমার কিছু করতে পারবে না। বলেন তো, নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান না আনার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে নাকি, আপনার ছেলে কেন ঈমান আনলো না? জিজ্ঞাসা করবে না। কেন করবে না? কারণ আল্লাহ তাআলা ওনাকে যে জিম্মাদারি দিয়েছে উনি পালন করেছেন, কিন্তু ছেলের নসিবে হেদায়াত নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরদের সাথে মিশছে, আযাবে ধ্বংস হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না যে আপনার স্ত্রী কেন জাহান্নামী হলো, কেন ইমানদার বানাতে পারলেন না? কেন জিজ্ঞাসা করবে না? কারণ লূত আলাইহিস সালাম তার চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই, কিন্তু হেদায়েতের মালিক লূত আলাইহিস সালাম নয়, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা আমাদের সন্তান দিয়েছেন, এটা এক নেয়ামত। এই সন্তানকে আমি দ্বীনের পথে পরিচালিত করার কতটুকু প্রচেষ্টা করলাম, এটা আল্লাহ কিয়ামতে দেখবে। যদি আমার চেষ্টায় কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, আল্লাহ না করুন, এই সন্তান যদি পাপাচারে লিপ্ত হয়, এই সন্তান যদি গুনাহগার হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে না। কিন্তু চেষ্টায় যদি ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে আমি যত বড় আলেম হই না কেন, যত বড় আবেদ হই না কেন, আমাকে আল্লাহ তাআলার সামনে এই সন্তান অধীনস্থদের ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতার মুখোমুখি আমাকে আপনাকে হওয়া লাগবে। এজন্য ইসলাম সন্তান প্রতিপালনের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আমি কয়েকটা বিষয় শুধু আপনাদের সাথে একটু মুযাকারা করব। প্রথম বিষয় হলো, শরীয়তে ইসলামে সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা ফরজ, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। 2 নম্বর, হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধান যেমন রাষ্ট্রের ব্যাপারে দায়িত্বশীল, কিয়ামতের দিন তাকে রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বলেন তো, আমার আপনার সন্তান, আমার আপনার অধীনস্থ, কিয়ামতের দিন আমাকে আপনাকে আমার আপনার সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কি হবে না? অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? ছেলেরা ইঞ্জিনিয়ার বানাইছিলা, এখান থেকে ওদের একটু সরায় দাও। ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছিলা, ডাক্তার বানাইছিলা, ছেলেকে উকিল, ব্যারিস্টার, টাকা পয়সা কেমনে উপার্জন করবে এই পদ্ধতি শিখাইছিলা? এগুলো আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতে। কি বলেন? কি জিজ্ঞাসা করবে? ছেলের দ্বীন শিখাইছিলা, ছেলের ঈমান শিখাইছিলা, ছেলের ইলম শেখানোর ব্যবস্থা করছিলা? এইগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে অভিভাবকদের
জিজ্ঞাসার মুখোমুখি হওয়া লাগবে। তাহলে কি বুঝলাম? সন্তানদের দিন শেখানো, দিনের উপরে প্রতিপালন করা, গড়ে তোলা, এটা অভিভাবকের জন্য কোরআনের আলোকে যেমন ফরজ, হাদিসের আলোকেও ফরজ। কিন্তু এই বিষয়টা আমাদের সমাজে খুব গুরুত্বহীন একটি বিষয়। আমরা মনে করি সন্তান জন্ম নেবার পর তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং উপার্জনের রাস্তা যদি ধরিয়ে দিতে পারি, আমি অভিভাবক হিসাবে আমার দায়িত্ব পালন শেষ করলাম। কিন্তু এতটুকুই দায়িত্ব একজন অভিভাবকের পালন করার মাধ্যমে মূল দায়িত্ব তার শেষ হয়ে যায় না। এখন আসেন, কোন কোন দায়িত্ব সন্তানদের ব্যাপারে আমার আপনার আছে? এই সন্তানের তারবিয়াত শুরু হয় কখন, প্রতিপালন শুরু হয় কখন? সাধারণ ধারণা যেটা, সন্তানের তারবিয়াত শুরু হয় সন্তান দুনিয়ায় আসার পর একটু বড় যখন হবে তখন। এটা জেনারেল ধারণা। তবে ইসলাম বলতেছে সন্তান তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটার সূচনা হয় বিবাহের মাধ্যমে। সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়। সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায় বিবাহের মাধ্যমে। এজন্য বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান? জোরে বলেন তো। নেক সন্তান। একজন লাগাইছে কলা গাছ, কলা গাছ এটা যত বড় হোক আর মোটা হোক, ওখান থেকে কলা খাওয়া যাবে, কিন্তু ওটা দিয়ে ফার্নিচার বানানো যাবে না। বিবাহের উদ্দেশ্য যদি নেক সন্তান হয়, তাহলে অবশ্যই এমন একটা মেয়ে লাগবে যেই মেয়ে নেক সন্তান গর্ভে ধারণ করার মতো যোগ্যতা তার আছে। এজন্য ইসলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে কোন গুণগুলো দেখে বিবাহ করতে হবে নবীজি জানিয়ে দিয়েছেন। সাধারণত 4টি গুণ দেখে বিবাহ করা হয়। নবীজি বলেন, 1 নাম্বার তার সৌন্দর্য দেখা হয়, বংশ দেখা হয়, সম্পদ দেখা হয়। 4 নাম্বার নবীজি বলেন দিন। দিনের ব্যাপারে নবীজি স্পেশাল ভাবে বলেন ফাযফার বিদাতি দিন, তোমরা দিনরে প্রাধান্য দাও। আওয়াজ বাড়ান, এই আওয়াজ বাড়ান। এই জায়গায় 2টা মাইক দিলে তো আর এই ঝামেলা হইতো না। দিনকে তোমরা প্রাধান্য দাও। দিন আছে, বাকি 3টা নাই। সবর করো। আশা করা যায় এই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা চক্ষু শীতলকরণের কারণ হবে। আর যদি দিন না থাকে, বাকি সবগুলো আছে, আশা করা যায় আল্লাহ যদি খাস রহমত না করে, তাহলে দেখা যাবে ওই ঘরটা দুনিয়ার ছোটখাটো জাহান্নামে পরিণত হবে। ঠিক কিনা বলেন? সাথে সাথে একটা দিনদার মা, এটা একটা সন্তানের অন্যতম হক। মা বাবা সন্তানের কাছে হক পায় সন্তান বালেগ হওয়ার পরে, আর সন্তান বাবার কাছে হক পায় সে দুনিয়ায় আসার বহু আগে। প্রসিদ্ধ একটি ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে অভিযোগ দিছে, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার হক আদায় করে না। সাউন্ড আরো বাড়ান, আরো বাড়ান সাউন্ড। আমার ছেলে আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছেলেরে নিয়ে আসেন। এবার ছেলেকে নিয়ে আসছে। ছেলেকে তিনি কলার চাইবা ধরছেন। কি ব্যাপার? তোমার বাবা তোমার নামে অভিযোগ দিল, তুমি তোমার বাবার হক আদায় করো না, কেন করো না? এবার ওই ছেলেটা খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? বলে, হক কি শুধু বাবাই সন্তানের কাছে পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। এর মধ্যে অন্যতম, প্রথম ও প্রধান হক হলো, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম হক হলো একজন দিনদার মা। তাহলে এটা সন্তানের যেমন হক, সন্তান দ্বীনের আলোকে প্রতিপালন করার ক্ষেত্রে প্রথম ধাপ হলো একজন দিনদার মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার, বিবাহ সম্পাদিত হয়েছে, এরপরে সন্তান হবে কি হবে না এটা আল্লাহ তাআলা জানে। তবে বিবাহের অন্যতম উদ্দেশ্য যেহেতু নেক সন্তান, প্রথমে নেক বিবির পরে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটি গুণ হলো
যারা রহমানের খাস বান্দা এরা স্ত্রীর জন্য সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আল্লাহ তাআলা দোয়াটাও শিখায় দেন। এই ধরনের মানুষেরা কি বলে দোয়া করে? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আল্লাহ শিখায় দিয়েছে। আর আল্লাহ বলেন যারা আমার কাছের বান্দা তাদের গুণ হলো এই দোয়া তারা স্ত্রী সন্তানদের জন্য করবে। হায় আল্লাহ, আমার এমন স্ত্রী সন্তান দান করেন যেগুলো আমার চক্ষু শীতলকরণের কারণ হয়, আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। এ দোয়া শিখায় দিচ্ছেন কে? এজন্য সন্তান দুনিয়ায় আসার আগে এই দোয়া করা এটা সন্তান তরবিয়তের অন্যতম একটা পার্ট। কারণ পিতামাতার দোয়া হলো এমন, এই দোয়ার প্রভাব সন্তানের বাস্তব জীবনে প্রভাব ফেলে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা ওনারে হেফাজত করছেন, উনি এবার হিজরত শুরু করছেন সিরিয়ার দিকে, চলে আসবেন এদিকে। আসার পথে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে দোয়া করছেন, তখন বয়স ৮০-র উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বানা রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একটা নেককার সন্তান দান করেন। দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম। মুফাসসিরিনে কেরাম বলেন এই দোয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। এই জন্য দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে হ্যাঁ, চেয়েছে ছেলে, দিয়েছে মেয়ে, রাগ করার কোনো সুযোগ আছে নাকি? ছেলেও যিনি দেন, মেয়েও তিনি দেন। ইমানদারের কাজ হলো চেয়েছে ছেলে, আল্লাহ দিয়েছে মেয়ে, রাগ হওয়া যাবে না। কারণ ছেলে হোক মেয়ে হোক এটা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ছেলে হোক আর মেয়ে হোক, যিনি দেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন তিনি কন্যা দেন, যাকে চান তিনি কন্যা দেন, যাকে চান ছেলে দেন, যাকে চান উভয়টা দেন, যাকে চান কোনোটাই দেন। কিন্তু দোয়ার প্রভাব, ছেলে হোক আর মেয়ে হোক, যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, দোয়ার প্রভাব কি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ নেক সন্তান দেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা একটি গুণ, তবে এটা এমন একটা গুণ যেই গুণের মধ্যে আরো অনেকগুলো ভালো গুণ পাওয়া যায়। যেমন যিনি সহনশীল ব্যক্তি তিনি সবের হন, তিনি শাকের হন, তিনি আবেদ হন, তিনি আনুগত্যশীলতার উপরে সর্বোচ্চটা প্রদর্শন করানোর যোগ্যতা তার মধ্যে থাকে। এই ধরনের অনেক ভালো গুণের সমন্বয়ে একজন ব্যক্তি সহনশীল হয়। আল্লাহ বলেন যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলা এই সংবাদ দিছেন, তাফসীরের মধ্যে আসছে ৮৬ বছর বয়সে আল্লাহ একটা ছেলে দিছেন। এখন ওই ছেলে বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে। ওই যে আল্লাহ তাআলা সন্তান হওয়ার আগে সুসংবাদ দিছিল যে সহনশীল সন্তান, এখন আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে দেখাচ্ছে যে এই সন্তানটা কত সহনশীল। দেখেন কি হলো, ইব্রাহিম আলাইহিস সালাম এই বার্ধক্যে আল্লাহর কাছ থেকে পাওয়া কলিজার টুকরা সন্তানের ব্যাপারে স্বপ্নে দেখলেন যে তিনি তারে জবাই করতেছেন। কি করতেছেন? জবাই করতেছেন। নবীদের স্বপ্ন আর পীর সাহেবদের স্বপ্ন এক না। নবীদের স্বপ্ন ওহী, পীর সাহেবদের স্বপ্ন সাধারণ মানুষের মতো। ভালো স্বপ্ন হতে পারে, কিন্তু তার স্বপ্নের দ্বারা শরীয়তের কোনো বিধানে কিছু যোগও হবে না, মাইনাসও হবে না, কোনো কিছু জায়েজও হবে না, না জায়েজও হবে না। কিন্তু নবী রাসূলগণের স্বপ্ন ওহী, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার। উনি স্বপ্নে দেখছেন যে সন্তানকে জবাই করতেছেন। আপনি সাউন্ড আরো বাড়ান, আরো ছাড়ে। সন্তানকে স্বপ্নে দেখছেন উনি জবাই করতেছেন। এখন এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়ে কোনো ব্যক্তির মতামত যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামও, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে।
আর ইব্রাহিম আলাইহিস সালামও সন্তানের একটু পরীক্ষা নিতে চায়, দেখি আল্লাহর আদেশের ব্যাপারে আমার এই সন্তানের অভিব্যক্তি কেমন, আমার এই সন্তানের মনোভাব কেমন। এজন্য আল্লাহ তাআলা এই ঘটনার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার এই স্বপ্নের কথা সন্তানের কাছে এসে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমারে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি, তুমি কি বলো? অথচ নির্দেশ কার? জবান খুলে বলেন। এখানে সন্তানের মতামত যদি সন্তান না বলে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেন না, বিষয়টা এমন নয়। বরং ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মনোভাবটা বুঝতে চায়। হ্যাঁ বললেও আল্লাহর আদেশ বাস্তবায়ন হবে, না বললেও বাস্তবায়ন হবে। কিন্তু সন্তান কেমন হালিম, যখন সন্তানকে বলছে যে আমি দেখেছি স্বপ্নে তোমারে জবাই করতেছি, ওই সন্তানও জানে আমার বাবা যেহেতু খলিলুল্লাহ, আমার বাবা যেহেতু পয়গম্বর, আমার বাবা যেহেতু নবী, আমার বাবার স্বপ্ন আর অন্যদের স্বপ্ন এক নয়। এই স্বপ্ন স্বপ্ন নয়, বরং এই স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ। এইবার সন্তানের জবাব কি? ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান জবাব দিচ্ছে, হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করেন। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছিল, ও রব আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ কেমন নেককার সন্তান দিয়েছে, যেই সন্তান আল্লাহর আদেশের সামনে ছুরির নিচে নিজের গলা দিতেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে নাই। আর আমাদের সন্তান ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়। সব অভিভাবকের এক কথা, সন্তান কথা শোনে না। তা ওই অভিভাবককে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কয়দিন দোয়া করছেন সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন, দুনিয়ায় আসার আগে কতবার বলছেন, কতবার দোয়ার মধ্যে বলছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি যতবার দোয়া করছেন ওগুলো আপনার ইনভেস্ট। আপনি যখন এগুলো করবেন আপনার আমার মৃত্যুর পরে অথবা দুনিয়ায় থাকা অবস্থায় আমার আপনার সন্তানও আমার আপনার জন্য ওই রকম দোয়া করবে। এজন্য সন্তান তারবিয়াতের অন্যতম একটি অংশ হলো সন্তানের জন্য দোয়া করা। সাতটায় নামাজ তো না আশেপাশে? আচ্ছা, সাতটার আগেই শেষ করে দেব যাতে নামাজে সমস্যা না হয়। তাহলে সন্তান তারবিয়াতের অন্যতম অংশ কি? সন্তানের জন্য দোয়া করা। আর সন্তানের জন্য দোয়া করা এটা রহমানের বান্দাদের অন্যতম গুণ, আর এটা সন্তান তারবিয়াতের অন্যতম এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের জন্য সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ কয়টা? একটু জোরে বলেন, জোরে বলেন না কয়টা? দুইটা। এক নাম্বার, তার জন্য নেককার মায়ের ব্যবস্থা করা। দুই নাম্বার, নেক সন্তান চেয়ে সন্তানের জন্য দোয়া করা যে আল্লাহ আমার একটা নেক সন্তান দেন। এরপরে সন্তান দুনিয়ায় আসলে কিছু হুকুক আছে সন্তানের, সেগুলো আলাদা বিষয়। এরপরে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আছে। এক নাম্বার বিষয়, সন্তান যখন একটু বড় হবে তখন তাকে তাওহীদ, ঈমান ও তাওহীদের ভিত্তি তার অন্তরের মধ্যে মজবুত করা, ঈমান আর তাওহীদের উপরে তাকে গড়ে তোলা।
এখন প্রশ্ন হলো, ছোট বাচ্চা 4-5 বছর 3 বছর বয়স, ঈমান আর তাওহীদের সে কি বুঝে? এই জায়গায় তাকে আমরা কি বুঝাবো? এই প্রশ্ন অনেক অভিভাবক করে। কিন্তু বাস্তবতা হলো, শিশু, ছোট মানুষ 3-4 বছর বয়স যাদের, এরা গল্প শুনতে পছন্দ করে, করে কি করে না? মোবাইল যত থাক, এখনো ছোট বাচ্চারা গল্প শুনতে পছন্দ করে। কিন্তু আমাদের অভিভাবকরা বাচ্চাদের গল্প শোনায়। কিসের গল্প? কয়েক দেশে এক রাজা ছিল, ওই রাজার একটা ঘোড়া ছিল, ঘোড়ার 2টা পাখনা ছিল, ওই ঘোড়া হাঁটতো না, ওইটা আকাশ দিয়ে পাখনা দিয়ে উঠত। এরকম ঘোড়া জীবনে দেখছেন? তাহলে গল্প শোনায় কি গল্প? মিথ্যা গল্প। আপনি আমি এগুলো বাদ দিয়ে বাচ্চাদেরকে আল্লাহর পরিচয় শেখাতে পারি। আমি বলতে পারি যে তুমি দেখছো এ সুবিশাল আকাশ, তোমার ঘর, তোমার বাসা, মসজিদ, একটা ছাদের জন্য 10টা পিলার দেওয়া লাগছে। এই আকাশটা আমাদের জন্য আল্লাহ ছাদ বানাইছে, জানো? কিন্তু গোটা পৃথিবীর কোথাও আল্লাহ তাআলার একটা খুঁটিও লাগে নাই। আল্লাহ কোরআনে এই কথা কইছে না? তাহলে আপনি তারে গল্প শোনাবেন আপনার ভাষায়। দেখো গোটা পৃথিবীতে এত বড় ছাদ, একটা খুঁটিও আল্লাহর লাগে নাই। তুমি কি জানো এই যে সূর্যটা আল্লাহ বানাইছে, কত সুবিশাল সূর্য, এটা আল্লাহর নির্দেশে আমাদের আলো দেয়। যদি আলো না দিত আমরা কাজ করতে পারতাম না, গাছ হইতো না, ফসল হতো না, কিছুই হতো না। এই আল্লাহ আমাদের বানাইছে, উনি আমাদের রিজিক দেয়। তুমি তো আমার কাছে চাও, তুমি মনে করো তোমার আব্বু তোমারে দেয়। না না, তোমার চাওয়াগুলো পূরণ আল্লাহ তাআলা তোমার আব্বাকে দিয়ে করায় বিধায় তুমি তোমার চাওয়া জিনিসগুলো পাও। এই যে আমরা খাই, এগুলো আল্লাহ খাওয়ায়। এভাবে আমি আপনি আমার আপনার গল্পের মাধ্যমে বাচ্চাদের অন্তরে আল্লাহর পরিচয় ঢুকায়া দিতে পারি কি পারি না? আরো অনেক গল্প আছে। এজন্য এই পদ্ধতিতে বাচ্চাদের অন্তরে আমরা ঈমান আর তাওহীদের ভিত্তি মজবুত করব। এরপরে 2 নম্বর বিষয়, উত্তম আখলাক বা উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে। কারণ যেই জাতির চরিত্র যত সুন্দর, ওই জাতি তত উন্নত। একটা জাতির প্রযুক্তিগত যত কিছুই থাকুক না কেন, যদি আখলাক উত্তম না হয়, চরিত্র যদি ভালো না হয়, তাহলে ওই জাতি উন্নতি করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আবার আর এক হাদিসে নবীজি বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। উত্তম চরিত্র প্রদান, পরিপূর্ণতা করণার্থে আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন। সাথে সাথে এই চরিত্রের ওজন কত? মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। এজন্য সন্তানের উত্তম চরিত্র গঠন দরকার। কিভাবে করব? এটা শুরু হয় ঘর থেকে। এখন বাবা যদি দুশ্চরিত্রের হয়, বাবা যদি বিড়িখোর হয়, বাবা যদি সিগারেটখোর হয়, বাবা যদি পাপাচারী হয়, বাবা যদি মিথ্যাবাদী হয়, বাবা যদি রাগান্বিত হয়, কথায় কথায় যদি মা বাবা ঝগড়া করে, বাবা যদি কর্কশবাসী হয়, মা যদি চরিত্রহীন হয়, পাপাচারে লিপ্ত হয়, তাহলে সন্তানের উত্তম চরিত্র গড়ে ওঠা সম্ভব নয়। এজন্য সন্তান তারবিয়াতের অন্যতম ধাপ যে সন্তানকে উত্তম চরিত্রের আলোকে গড়ে তোলা। তবে এই কাজটা কেমনে সহজ হবে? বলে আগে সন্তানের যারা অভিভাবক, মা বাবা, তাদের উত্তম চরিত্রের অধিকারী হওয়া লাগবে, তাছাড়া সম্ভব নয়। 3 নম্বর যেই বিষয়, সন্তান দুনিয়া আসার পর ইলম ও আমলের প্রতি তাদেরকে আগ্রহী করে তুলতে হবে। এটা কিভাবে সম্ভব? বলে আপনি আমি এখন তো শুধু মসজিদে আমি আপনি নামাজ পড়ি, ঘরের মহিলারা ঘরের অভ্যন্তরে নামাজ পড়ে। আমাদের উচিত আমাদের কিছু সুন্নাত নামাজ, নফল নামাজ, এগুলো বাসায় পড়া। বাসায় পড়লে কি হয়? বলে কারো বাসায় যদি 2-3 বছরের বাচ্চা থাকে, 1.5 বছরের বাচ্চা থাকে, ও তার বাবাকে, তার দাদাকে, তার চাচাকে নামাজ পড়তে দেখে ও যদি ল্যাংটাও থাকে, বাবা চাচা দাদার সাথে এসে রুকু দেয়, সেজদা দেয়, নামাজ পড়ে কি পড়ে না? এর দ্বারা কি হলো? সে বুঝতেছে এই কাজটা ভালো, এই জন্য আমার দাদা করে, এই জন্য আমার বাবা করে। এরপরে যখন একটু বড় হবে, ও বলবে তুমি কই যাও? নামাজে যাই, আমারেও নিয়ে যাও। এখন ছোট বাচ্চা, একেবারে তো কোলের টারে নিয়ে যাবেন না। 3-4 বছর যখন বয়স হবে, এই সময় থেকে নিয়ে 4-5 বছর থেকে নিয়ে মসজিদে নেওয়ায় অভ্যস্ত করতে হবে। কেন? কারণ নবীজির হাদিস যে তোমরা তোমাদের সন্তানদের 7 বছরে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করো, আর বিছানা আলাদা করে দাও। আপনি যদি তাকে 7 বছরে কোনো কিছুর আদেশ করতে চান, তাহলে 7 বছরের আগে সেটা শেখাতে হয়। এখন কি করবেন? 5 বছর থেকে মসজিদে নিবেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? মসজিদে ছোট বাচ্চারা যদি যায়,
একটু যদি চিল্লাচিল্লি করে, মসজিদের কিছু ঘাড় মোটা আর মাথা মোটা লোক আছে, এরা চোখ রাঙায়া বাচ্চা সহ বাচ্চার বাপরে মসজিদ থেকে পারলে বের করে দেয়। অথচ মসজিদ কি ওনার বাপের ঘর নাকি? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ইউরোপ আমেরিকার মতো জায়গায় ছোট ছোট বাচ্চাদের জন্য মসজিদ সেফ। মসজিদের পাশে বাচ্চাদের জন্য সুন্দর খেলার ব্যবস্থা আছে, মসজিদে বাচ্চাদের জন্য জুস আছে, মসজিদে বাচ্চাদের জন্য চকলেট আছে। ফলশ্রুতিতে কি হয়? খেলার লোভে, জুসের লোভে, চকলেটের লোভে ওরা মসজিদে যায়। কোনো কোনো জায়গায় নামাজের পরে দেয়, কারা কারা নামাজ পড়ছো, নাও চকলেট নাও, চকলেট নাও। এই 5-6 বছরের বয়সের বাচ্চা, ও এখন হয়তো চকলেট জুস এগুলার লোভে মসজিদে যাচ্ছে, কিন্তু ওর বয়স যখন 14, 15, 16 হবে, ও কি চকলেট আর জুসের লোভে যাবে? এই সময় আমরা তাকে রাস্তা চিনাইতে পারি না, এই সময় তাকে আমরা মসজিদের রাস্তা চিনাইতে পারি না। যার কারণে কি হয়? অনেক অভিভাবক অভিযোগ অনুযোগ করে ছেলের বয়স 17, 18, নামাজ পড়ে না। কেন? আপনি যদি ওই 5 বছর থেকে সন্তানকে মসজিদের রাস্তা চেনানোয় অভ্যস্ত হতেন, আজকে তার পায়ে ধরা লাগতো না। ও ওই যুবক হওয়ার আগে, বালেগ হওয়ার আগে প্রকৃত পাক্কা নামাজি হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? এই কাজগুলোর দায়িত্ব কার? অভিভাবকের। জোরে বলেন কার? অভিভাবকের। কিন্তু আফসোস, বিবাহের আগের বিষয়গুলো তো অভিভাবক চেষ্টা করলে করতে পারে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা অথবা আমাদের সিস্টেমের কারণে আমরা ঘরে আমাদের বাচ্চাদের ঈমান শেখাতে পারি না, আদব শেখাতে পারি না, আমরা আমাদের বাচ্চাদের আমল শেখাতে পারি না। ঈমান, আদব, আমল এগুলা আমাদের ঘরে শেখানো কঠিন, কারণ ওই ধরনের পরিবেশ নাই। এখন এই যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার উপরে ফরজ ছিল শেখানো, আমি পারতেছি না, এই দায়িত্বগুলো কারা নেয়? বলে এই দায়িত্বগুলো এই যে নূরে মদিনা ইসলামিক কিন্ডারগার্টেন, আপনার গ্রামে, আশেপাশের গ্রামে, অঞ্চলে যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো আমার আপনার উপরে যেই দায়িত্বটা ফরজ ছিল, সেই দায়িত্বটা এরা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে। তার মানে কি বুঝলাম? এই মাদ্রাসাগুলো 1 নম্বরে সর্বোচ্চ কল্যাণকামী আমার নিজের। যার সন্তান মাদ্রাসায় পড়ে, মনে করতে হবে যে ওই সন্তানকে ঈমান, আমল, আখলাক শেখানোর দায়িত্ব নিছে কি? মাদ্রাসা। আমি ঈমান শেখাতে পারতেছি না ঘরে, আমি আমল শেখাতে পারতেছি না, আমি আখলাক শেখাতে পারতেছি না, আমি 14 বছর পিটাইয়া আমার ছেলের সালাম দেওয়ানো শেখাইতে পারি না। কিন্তু এই ছোট ছোট বাচ্চারা দেখেন, ওরা দেখলে সালাম দেয়, জানাজা পড়াইতে পারে। ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা ঈমানের ব্যাপারে জানে, ওরা কালিমাগুলো সব জানে। সাথে সাথে আমলের ব্যাপারে জিজ্ঞাসা করেন, ছোট ছোট মানুষ 2 রাকাত নামাজে 60টা মাসালা সুন্দরভাবে নামাজ প্র্যাকটিক্যাল পড়বে আর দেখায়া দিবে। এই শেখানোর দায়িত্বগুলো ছিল আমাদের, কিন্তু সামাজিক পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি এটা আমাদের দেশের সাথে যায় না, পারি না। এই জন্য এই দায়িত্বগুলো নিয়েছে এই মাদ্রাসাগুলো। তার মানে কি? এই মাদ্রাসাগুলো আমাদের সবচাইতে কল্যাণকামী। ঠিক কিনা বলেন? এখন আমাদের কি করণীয়? দায়িত্ব থেকে যদি বাঁচতে হয়, প্রথমত আমাদের সন্তানদের, পরে আমি যা বানাই না কেন, কিন্তু প্রাথমিক শিক্ষাগুলো এই ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছেলে আর মেয়েদের দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আপনি যেই দর্শনার মতাদর্শের হই না কেন, যে মাসলাকের হোক না কেন, যদি ইমানদার হয়ে থাকি, এই বিষয়গুলো আমার আপনার উপরে ইসলাম ফরজ করে দিয়েছে। সন্তানকে দিন শেখানো ফরজ, আমি পারতেছি না, কিন্তু মাদ্রাসাওয়ালারা করাচ্ছে। এজন্য এই মাদ্রাসার ব্যাপারে কল্যাণকামী হওয়া, সন্তানদের যেই হক, যেই তারবিয়াতের অংশ আমি বাস্তবিকভাবে পারতেছি না, ওনারা আমার কাজটা করে দিচ্ছে। এজন্য এই মাদ্রাসাগুলোয় আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা দেওয়া দরকার। এতে লাভ কি হবে? বলে শিশুকালের এই শিক্ষাগুলো পাথরে খোদাই করার মতো হবে। অনেক সময় 1000 বছর আগের শিলালিপি পাওয়া যায়, লেখা এখনো বোঝা যায়, ওই সময়ের লেখার সিস্টেম। আবার দেখুন, এই বিষয়গুলো অনেকে চিন্তা করে ঈমান, আমল, আখলাক ম্যাট্রিক পাস করুক, এরপরে গিয়া শেখাবো। অনেক অভিভাবক এই চিন্তা করে না, এটা সম্ভব নয়। আপনাদের অঞ্চলে তো আশা করি আছে, কুমার মাটি দিয়ে জিনিসপত্র বানায় না? মাটি দিয়ে বানায়। কুমার বানাইতে পারে কখন? বলে মাটি নরম থাকতে হবে, তার অভিজ্ঞতা থাকতে হবে। আমারে যদি সবচাইতে ভালো মাটি দিয়া বলে একটা গ্লাস বানান, আমি পারবো। কারণ কি? মাটি ভালো, কিন্তু আমার অভিজ্ঞতা নাই। কিন্তু কুমার, তার অভিজ্ঞতা আছে, মাটিটাও ভালো। কিন্তু কুমার যত অভিজ্ঞ হোক, যদি এই জায়গার থেকে 1 কোদাল মাটি উঠাইয়া নিয়ে এখন এটা দিয়ে আমার একটা পুতা বানায় দেয়, সম্ভব?
তাহলে বোঝা গেল মাটি নরম লাগবে, শিশু বাচ্চা ওই রকম নরমের মতো, আর ওস্তাদরা কুমারের মতো। এজন্য কি হয়, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যখন ওই নরম কাদা শিশুটা আসে, ওস্তাদেরা তাদের অভিজ্ঞতার আলোকে ওই ছাত্রগুলাকে দ্বীনের উপরে গড়ে তোলে, ঈমান, আমল, আখলাক তাদেরকে শেখাতে পারে। কিন্তু যখন ও শক্ত হয়ে যাবে, দুনিয়ার বুঝবে, বন্ধুদের আড্ডা বুঝবে, মোবাইল বুঝবে, তখন তার ব্রেনে ঈমান ঢুকবে না, তার ব্রেনে আমল ঢুকবে না, তার ব্রেনে আখলাক ঢুকবে না। এরপরে ওই বাপ কি করবে, মসজিদের ইমাম আর নগরকান্দা পীর সাহেব হুজুরের কাছে যায় কান্নাকাটি করবে, হুজুর জীবন শেষ, পোলা তো লাইন যুদ্ধ হয়ে গেছে গা। সেজন্য এই আফসোস দুনিয়ায় যেমন করে ওই বাপ, আখেরাতেও করবে। দুনিয়ার আফসোসের সমাপ্তি আছে, আখেরাতের আফসোসের সমাপ্তি নাই। এজন্য সময় থাকতে এই বিষয়গুলোর উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সন্তানদের কমপক্ষে প্রাথমিক শিক্ষাগুলো এই ধরনের ইসলামিক কিন্টার গার্ডেন বা নুরানি মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা দিব। আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও এই ব্যাপারে উদ্বুদ্ধ করব, কারণ মুরব্বীরা বুঝবেন যে সময়ের সাথে সাথে আগামী প্রজন্মের মধ্যে আদবহীনতা কত বেশি পরিলক্ষিত হচ্ছে। এ গতিতে যদি চলতে থাকে 30 বছর পর সম্মান, সালাম কালাম এগুলো অতীত হয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে, এগুলো আর বাস্তবে থাকবে না। সেজন্য দিন বাঁচাতে, সভ্যতা বাঁচাতে, মানবতা বাঁচাতে আমাদের আগামী প্রজন্মকে দিন শেখানোর বিকল্প আর কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।